2025 সাল তো অলমোস্ট প্রায় শেষের দিকে আসছে নতুন বছর 2026। সো এই নতুন বছরকে টার্গেট করে অনেকেই নতুন ফোন কিনবেন। তাছাড়া নতুন বছর মানেই নতুন ফোন, তাই আপনাদের জন্য এমন 3টি ফোন আমরা বাছাই করছি যেগুলোর দাম 20 থেকে 22 হাজার টাকার মধ্যে। আর এই 3টি স্মার্টফোনই আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তাদের শপের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো লিস্টের প্রথমেই থাকছে বর্তমান সময়ের খুবই হিট একটা মডেল স্যামসাং গ্যালাক্সি M36। এটার 6128GB ভেরিয়েন্টের বর্তমান দাম হচ্ছে 20,999 টাকা। আর এই দামে একমাত্র স্যামসাংয়ে দিচ্ছে 6 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। প্রসেসর হিসেবে এই ফোনে আছে স্যামসাংয়ের নিজস্ব চিপ Exynos 1380, যেটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সত্যি বলতে গেমিংয়ের জন্য অতটা ভালো হবে না। যদি গেমিংয়ের প্ল্যান না থাকে তাহলে ঠিক আছে, বাট যারা ক্যামেরা লাভার রয়েছেন, ক্যামেরা ফোকাস ফোন চাচ্ছেন, ডেফিনেটলি স্যামসাং তাদেরকে হতাশ করবে না। এর রিয়ারে 3টে ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। আর সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো এর যে মেইন ক্যামেরা তাতে কিন্তু আপনারা OIS পাচ্ছেন। সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30fps এবং 1080p 60fps। এর পাশাপাশি ডিজাইনটাও বেশ সুন্দর। সামনে রয়েছে 6.67 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ এসেছে এখানে। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটার ফ্রন্ট প্যানেল। বাট ওয়াটার ড্রপ নস নিয়ে অনেকের একটা কমপ্লেন থাকবে, আর কমপ্লেন থাকাটাই স্বাভাবিক। আর এই ফোনটার মধ্যে ব্যাটারি আছে 5000 mAh এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং এই ফোনটা সাপোর্ট নেয়। যদিও ফোনের বক্সে কিন্তু কোনো ধরনের চার্জার নেই, যেটা আপনাকে আলাদাভাবেই কিনে নিতে হবে। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু এই ফোনটার মধ্যে নেই। অন্যদিকে সুপার অ্যামোলেড প্যানেল থাকা সত্ত্বেও এই ফোনে আমরা পাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মোট কথা এই ফোনটা তারাই কিনবেন যারা 21,000 টাকার মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন। এরপর বাজেট যদি আরেকটু বাড়াতে পারেন লাইক 22,000 টাকা, তাহলে আপনাদের জন্য বেস্ট একটা ডিল হবে মোটো G67 পাওয়ার। আর এটা এমন একটা ফোন যার মধ্যে মোটামুটি আপনি সব কিছুই পাচ্ছেন। ডিজাইন দেখে নিশ্চয়ই বোঝা যায় এটা মোটরোলার ফোন। বিশেষ করে ইকো লেদার ফিনিশ পার্সোনালি আমার ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে 2টা সিম কার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন। IP64 এর রেটিং আছে, সেই সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এর সার্টিফিকেশন আছে। তো আগের ফোনে সুপার অ্যামোলেড থাকলেও এই ফোনে কিন্তু IPS প্যানেল থাকছে। সোজা কথায় গ্রিন লাইন ইস্যু এই ফোনে আসবে না। বাট IPS হলেও ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সাথে HDR10+ এর সাপোর্টটাও আপনারা এই ফোনে পাচ্ছেন। তবে এই ফোনে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ফোনের প্রসেসর। স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে এখানে। স্ন্যাপড্রাগনের প্রসেসর আমার মতো অনেকেই পছন্দ করেন, আর স্ন্যাপড্রাগনের প্রসেসর গরমও তুলনামূলক কম হয়। একই সাথে গেমিংও করতে পারবেন ভালোভাবেই। ক্যামেরা লাভারদের জন্য এই ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, সাথে একটা রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার মানে আগের ফোনের থেকে এই ফোনের সেলফি ক্যামেরাটা বেশি ভালো যদি মেগাপিক্সেলের দিক চিন্তা করেন। পাশাপাশি এই ফোনের অন্যতম হাইলাইট ফিচার হচ্ছে 7000 mAh এর বিশাল একটা ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জারটা ফোনের বক্সের মধ্যেই পাবেন। এই কারণে আমি বলছি মোটো G67 পাওয়ার গোছানো একটা প্যাকেজ, যার মধ্যে আপনি সবই পাচ্ছেন। আচ্ছা, অনেকের আবার দরকার 5G ফোন, সাথে পাওয়ারফুল একটা প্রসেসর এবং বড় ব্যাটারি দরকার। সেই ক্ষেত্রে IQ 10X এই ফোনটা দেখতে পারেন। বর্তমানে এটা 6128GB ভেরিয়েন্টের আনঅফিশিয়াল দাম হচ্ছে 19 থেকে 20,000 টাকার মধ্যে আপনারা পাবেন। এটা একটা IPS প্যানেল, 120 হার্টজ হচ্ছে হাই রিফ্রেশ রেট, 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আউট অফ দ্য বক্স আছে অ্যান্ড্রয়েড 15। আর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটার প্রসেসর। এটাতে আছে মিডিয়াটেকের Dimensity 7300, যা 4nm এর উপর বিল্ড করা। UFS 3.1 হলো এটার স্টোরেজ টাইপ। মূলত যারা গেমিং করার চিন্তাভাবনা করছেন, আগে 2টা ফোন থেকে এই ফোনটা বেশি সুইটেবল হবে। পাশাপাশি 5G সাপোর্টটা আপনারা এই ফোনটার মধ্যে পাচ্ছেন। তাছাড়া এই ফোনটার মধ্যে বেসিক একটা ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, আর সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। সো আগে 2টা ফোনের ক্যামেরা থেকে এই ফোনের ক্যামেরাটা স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকছে। যদিও এই ফোনের ব্যাটারিটা বিশাল 6500 mAh, সাথে 44 ওয়াটের চার্জারটা ফোনের বক্সের মধ্যে পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটা তারাই কিনবেন যাদের দরকার পাওয়ারফুল প্রসেসর উইথ 5G সাপোর্ট এবং বড় ব্যাটারি। তো এই 3টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এই টাইপের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।